ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে হিলি স্থলবন্দরে কমেছে পণ্য আমদানি রফতানি বাণিজ্য। এদিকে পাক ভারত যুদ্ধের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বেনাপোল পেট্রোপোল পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও সীমান্তে বিজিবি বিএসএফ দুদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কমে এসেছে। আগে বন্দর দিয়ে 100 ট্রাকের ওপরে পণ্য আমদানি রপ্তানি হলেও বর্তমানে তা কমে 40 ট্রাকে নেমেছে। এতে করে সরকারের রাজস্ব কমার সাথে সাথে বন্দরের ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। হরিয়ানা, রাজস্থান এবং গুজরাট থেকে যেসব গাড়িগুলো হিলি বন্দর ব্যবহার করত, সেই গাড়িগুলা তাদের সীমান্তে পার করতে পারছে না। বিধায় আমদানি এবং রপ্তানিকৃত ট্রাকগুলো হিলি স্থলবন্দরে প্রবেশ করতে পারছে না। আমদানিকারকরা আমদানি করে আসলে বেনিফিট হইতে পারতেছে না। এখানে কম হওয়ার একটাই উদ্দেশ্য হলো যে আমাদের আসলে এই মুহূর্তে এই ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আমদানির পরিমাণটা কমে গেছে, পাশাপাশি আমাদের চাল, গম এবং ভুষজাতীয় পণ্যের আমদানিও কমে গেছে। এই কারণে আসলে আমাদের টার্গেটের চেয়ে আদায়টাও একটু কম হয়েছে। তবে পাক ভারত যুদ্ধে কোনো প্রভাব পড়েনি বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরে। আমদানি রপ্তানির পাশাপাশি পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক আছে। তবে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সীমান্তে সন্দেহজনক লোকজনকে তল্লাশি করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পুশব্যাক সহ বেশ কিছু ঘটনা ঘটলেও এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। স্বাভাবিক রয়েছে লেনদেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আগে নেয়া ভিসাধারী ও ব্যবসায়ীদের ভারতে প্রবেশ স্বাভাবিক রয়েছে। কয়েকদিন ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ থাকলেও নেপাল ও ভুটান থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অনেকাংশে কমে গেছে। সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পরিবেশ এখন স্বাভাবিক। এই বন্দর দিয়ে যাত্রী পারাপার ও পণ্য পরিবহন আগের মতো স্বাভাবিক রয়েছে। এই বন্দর দিয়ে মাছ, সিমেন্ট, প্লাস্টিক পণ্য রপ্তানি হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।